কি যে অবস্থা শুরু হয়েছে বাইরের দেশে। আসলে বাঙালি জাতি এমন কেন ভাই, আপনারা এমন কেন? কোনো এক দেশে গেলে উচ্ছৃঙ্খলা একটু মেনে চলতে পারেন না। আপনি সৌদি আরবে গেছেন কাজ করার জন্য, ওখানে আপনি মানুষকে হাইজ্যাক করতে যান না, আপনার মানুষকে অপহরণ করার যান না, আপনি ওখানে গিয়ে কাজ করার জন্য ওখানে গিয়ে যাবেন, কাজ করবেন। আপনি বাঙালি হয়ে, আপনি একজন বাংলাদেশের লোক হয়ে অন্য বাংলাদেশের লোককে কেন অপহরণ করেন, কেন টাকা চান? আপ- আপনি এইগুলো আমাদের বাংলাদেশে অলরেডি চলতেছে, আপনি তারপর অন্য দেশে এইসব কালচার নিয়ে এই জন্য যারা ট্যুরিস্টে ঘুরতে চায়, বাইরে দেশে যেতে চায়, এদের ভিসা পায় না, হয় না। এইসব জন্য হয়, এই জন্য এখন বাংলাদেশের লোকরে পছন্দ করে না বেশিরভাগ মানুষ। বাংলাদেশের লোক প্রবাসী করে না। আমি একজন সৌদি প্রবাসী না, আমি হচ্ছি মালয়েশিয়া প্রবাসী। আমি মালয়েশিয়ায় থাকি, কিন্তু সবাই তো বাংলাদেশের লোক, আমরা এখানে সবাই তো বাংলাদেশের লোক, তাই না? আপনারা কী জন্য অন্য দেশে যায় এগুলা করেন? এখন কী এক অবস্থা এখন। যে 20 জন এই জিনিসটা করছে তাদের সবাই গর্দান কাটা হবে, গলা কাটা হবে। এই জিনিসটা বাংলাদেশে হওয়া দরকার, বাংলাদেশের হওয়া দরকার। বাংলাদেশে উচিত যদি শিক্ষা পাইতো, এসব পোলাপান এইসব মানুষ যদি বাংলাদেশে উচিত শিক্ষা পাইতো, তাহলে বাইরে দেশে যায় এগুলো কখনো করতো না। ঠিক আছে, এইসব লোকে বাংলাদেশে আগে শিক্ষা করার দরকার ছিল। তাহলে আর এরকম হতো। এখন আমাদের প্রবাসীরা এইসব কারণে এখন সৌদি প্রবাসী অনেক ভুগতে হবে। কারণ এখন যত বাংলাদেশ মানুষকে বিশ্বাস থাকবে, ওই বিশ্বাসটা উড়ে যাবে এখন ওদের কাছ থেকে, ওদের মন থেকে ওই বিশ্বাসটা উড়ে যাবে। এরকম কাজ কখনো করবেন না। এতে মানুষের বিশ্বাস উড়ে যায়, মানুষ পছন্দ করে না। ঠিক আছে, আপনার একটা ভুলের জন্য অন্য প্রবাসী মানুষেরও সমস্যা হয়। ঠিক আছে, তো কখনো জেনে শুনে এরকম কাজ করবেন না। ভিডিওটা সরকার শেয়ার করে দেন, ভালো লাগলে ফলো করবেন। আল্লাহ হাফেজ।